আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা জানেন যে আমাদের এই যে চ্যানেলের নাম হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। এর ভিতরে আমি অনেক ভিডিও আপনাদের জন্য দিয়েছি, কিন্তু আমরা এই ধরনের ইঞ্জিনের ভিডিও আপনাদের দিয়েছি, ইঞ্জিনের বিভিন্ন অংশের নাম দিয়েছি, কাজ দিয়েছি, কিন্তু আলাদা করে যেহেতু একটু বলি নাই, সেজন্য আমরা ধৈর্য সহকারে আমি এখন আলাদা করে আপনাদের ভিডিও দেবো। সেই জন্য ধৈর্য সহকারে এটা দেখার জন্য প্রত্যেকে অনুরোধ জানাচ্ছি। এখন আমরা সরাসরি আজকে যেটা দেখবো সেটা হলো ইঞ্জিনের হেড সম্পর্কে একটু আমরা ভালো মতো দেখবো। যে ইঞ্জিনের হেডটা আছে, হেডের কিন্তু অনেক ফাংশন আছে, অনেক কাজ আছে, এটা আমরা একটু দেখাবো আজকে সরাসরি। একটু দেখি আমরা। এটা হলো ইঞ্জিন হেড। এই ইঞ্জিন হেডটাতে যে অংশগুলো আছে আমরা মোটামুটি পূর্ব শিখেছি, আজকে একটু শিখি। সেটা হলো এই হেডের ভিতরে একদম উপর থেকে আমরা দেখি যে এই যে আছে, এখানে হলো এই যে এক্সজস্ট পোর্ট এবং ইনটেক পোর্ট, এই দুই ধরনের পোর্ট কিন্তু সাধারণত হেডের ভিতরেই থাকে। এটা হলো এই যে এক্সজস্ট পোর্ট, যার কারণে এই যে কালি আছে, ময়লা আছে, জন্য এটা হলো এক্সজস্ট পোর্ট। এরপরে হলো আমরা ইনটেক পোর্ট দেখাই। ইনটেক পোর্ট হলো এই যে এটা হলো ইনটেক পোর্ট। একটু খেয়াল করি আমরা ইনটেক পোর্ট, একটু খেয়াল করি, এই যে পরিষ্কার আছে, তারপরে কোনো ময়লা নাই, একদম পরিষ্কার আছে। ইনটেক পোর্টগুলো এরকম পরিষ্কার থাকবে, একটু দেখি আমরা, পরিষ্কার থাকবে। তারপরে হলো আরও একটা জিনিস আমরা শিখতে পারি, সেটা হলো কোনটা, যে এই যে এখানে বাল্ব আছে, আমরা বাল্বে চলে যাব। এই বাল্বের ভিতরে এখানে আমরা যদি উপরে একটা বাল্বকে দেখি ভালো করে, একটা সিলিন্ডারের বাল্বকে যদি আমরা দেখি, সেটা হলো এই যে এখানে লেখা আছে ইন, মানে ইনটেক বাল্ব। তারপরে আছে হলো এক্সজস্ট বাল্ব আছে দুইটা। তাহলে এই যে ইনটেক বাল্ব আছে, এই ইনটেক বাল্ব দিয়ে এয়ার এবং ফুয়েলের মিশ্রণ প্রবেশ করবে, এবং এক্সজস্ট বাল্ব যখন খুলবে তখন এক্সজস্ট বাল্ব দিয়ে পুরা গ্যাসটা সম্পূর্ণ বের হয়ে যাবে। সবচেয়ে শিখার ব্যাপার হচ্ছে এটাই, যে এখানে ইনটেক যে বাল্ব আছে, সেই ইনটেক বাল্ব দিয়ে এয়ার এবং ফুয়েলের মিশ্রণ প্রবেশ করার পর যখন সিলিন্ডারের ভিতরে সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সজস্ট এই স্ট্রোক সম্পূর্ণ করার পরে যে পোড়া গ্যাসটা থাকবে, সম্পূর্ণ পোড়া গ্যাসটা কিন্তু বের করে দেওয়ার জন্যই মূলত দুইটা এক্সজস্ট বাল্ব এখানে আছে। আমরা জানি যে প্রত্যেকটি সিলিন্ডারে দুইটা করে বাল্ব থাকে, একটা ইনটেক এবং একটা এক্সজস্ট। এখানে তিনটি বাল্ব দেওয়া আছে, এটা আমরা জানি। এর ভিতরে একটা ইনটেক, দুইটা এক্সজস্ট, কারণ হচ্ছে ইঞ্জিনের হর্স পাওয়ার বৃদ্ধি করার জন্যই মূলত এই সিস্টেমটা এখানে করা আছে। আমরা কিন্তু এখানে কিন্তু শিখার অনেক কিছু আছে। এরপরে এই বাল্বগুলো আমরা জানবো কীভাবে। এই যে এখানে ইনটেক পোর্ট আছে, যে আমরা বললাম যে এখানে ইনটেক বা এক্সজস্ট পোর্ট আছে, এটা দেখি আমরা। এই যে এটা হলো এক্সজস্ট পোর্ট থাকলে এক্সজস্ট বাল্বগুলো তার ভিতরে থাকবে, এরকম আমরা যখন আঙুল দিয়ে বুঝতে পারবো যে এই যে এক্সজস্ট পোর্ট, এই দুইটা এক্সজস্ট এই দিক দিয়ে বাইরে হবে। আবার ইনটেক আছে, আমরা যদি ইনটেক দিয়ে প্রবেশ করাই, হাত দিই, তাহলে এই যে এটা ইনটেক, সরাসরি বোঝা যাচ্ছে যে এটা ইনটেক, এটা হলো ইনটেক বাল্ব। যাই হোক, মোটামুটি আমরা এটুকু বুঝতে পারলাম। তারপরে তার ভিতরে যা থাকবে তা হলো, একটু দেখি আমরা, এখানে হলো প্লাগ থাকবে, প্লাগের পোর্ট আছে, এখানে স্পেয়ার প্লাগ থাকবে, স্পেয়ার প্লাগ এখানে আছে। তারপরে আরও জিনিস আমরা একটু শিখি, সেটা হলো এটার ভিতরে একটা জিনিস আমরা দেখব, একটা জিনিস আছে এটার ভিতরে, আমরা খেয়াল করি। এটার নাম হলো এক্সপানশন প্লাগ। আমি পূর্বে অনেকবার শিখিয়েছি, আপনাদের সামনে থেকে আজকে এখন দেখি। আমি পূর্বে বলেছি যে আমাদের এই চ্যানেলটা যদি আমরা বারবার সুন্দর করে দেখি, ধৈর্য সহকারে দেখি, তবে অবশ্যই আমরা একজন ভালো মেকানিক্স হতে পারবো বলে আমি মনে করি। এই এক্সপানশন প্লাগের কাজ হচ্ছে, ইঞ্জিনের তাপমাত্রা যখন 4500 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বেশি হয়ে যাবে, তখন এই এক্সপানশন প্লাগটা কী হবে, তখন খুলে যাবে। অর্থাৎ যদি কোনো জিনিস না খুলতে পারে, অর্থাৎ রেডিয়েটরের প্রেশার ক্যাপ যখন খুলে না, তখন কিন্তু অবশ্যই এই অতিরিক্ত 4500 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বেশি যখন হবে, তখন এটা খুলে যাবে। খুলে যায় তখন সব গ্যাস দিক দিয়ে বের হয়ে যাবে, ইঞ্জিনের কোনো ক্ষতি হবে না। আরেকটা জিনিস দেখি এখানে যা আছে, তার ভিতরে আরেকটা দেখবো, সেটা হলো এই যে এখানে কিন্তু এই যে ফাঁকা ফাঁকা জায়গা আছে, এগুলো হলো ওয়াটার জ্যাকেট। পানি তার ভিতর দিয়ে আসা যাওয়া করার জন্য মূলত এই হিটটাকে ঠান্ডা রাখার জন্য এই ওয়াটার জ্যাকেটগুলো ব্যবহার করা হয়ে থাকে। তারপরে আমরা একটু দেখি ভালো করে, যে এই যে আছে এইটা, এখানে হলো এক্সপানশন বাল্ব, থার্মোস্ট্যাট বাল্ব থাকবে এখানে, থার্মোস্ট্যাট বাল্ব এখানে থাকবে। কিন্তু আমাদের দেশে ইঞ্জিন ওভারহিট হওয়ার কারণে, আপনারা খেয়াল করবেন ভালো করে, যে ইঞ্জিন বেশি ওভারহিট হওয়ার কারণে এইটা খোলার পরে খুলে এক্সপানশন বাল্বটা ফালাই দেয়। বর্তমানে আমাদের দেশে যেটা করে, আমি অধিকাংশ ইঞ্জিনে দেখছি যে এক্সপানশন বাল্বটা রাখে না, কিন্তু রাখা উচিত। আমরা যদি এক্সপানশন বাল্বটা রাখি, তখন ইঞ্জিনের তাপমাত্রা যখন 80 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা থেকে শুরু করে 150 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা পানির হয়ে যায়, তখন বাল্বটা খুলবে, ফলে আমাদের ইঞ্জিনের জন্য ভালো থাকবে। এই জন্য আমি প্রত্যেককে অনুরোধ করবো এক্সপানশন বাল্বটা না খোলার জন্য, যদি আমাদের দেশে অতিরিক্ত হিট হওয়ার কারণে, ওভারহিট হওয়ার কারণে এই কাজটা আমরা করে থাকি। যাই হোক,
মোটামুটি আমরা আমাদের আজকের এই ভিডিওটা যদি আমরা বারবার সুন্দর করে দেখি তাহলে পরে অবশ্যই একটা ইঞ্জিনের বিভিন্ন পার্টসের ভিতরে ইঞ্জিন হেড সম্পর্কে যে আমরা ভালোভাবে বুঝতে পারবো বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।